সো গাইস এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ইউটিউব ভিডিও চলছে এবং এখন যদি আমি আমার স্ক্রিনটাকে অফ করে দিই, দেখুন আমি স্ক্রিনটাকে অফ করে দিলাম। অফ করার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল থেকে কিন্তু সাউন্ডটা আসছে, অর্থাৎ ইউটিউব ভিডিওটা কিন্তু এখনো চলছে। অর্থাৎ এখন থেকে আপনারা কিন্তু স্ক্রিন অফ করে ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন। আপনারা যারা মিউজিক শোনেন তারা কিন্তু স্ক্রিন অফ করে এবার থেকে ইউটিউব ভিডিও শুনতে পারবেন। তো কিভাবে করবেন অবশ্যই এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সো গাইস আপনারা আপনাদের বাবু সোনা মোনা চাঁদের কোনাকে বাঁচানোর জন্য আপনাদের মোবাইলের স্ক্রিন লক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবকিছুই কিন্তু লক করে রাখেন, যাতে আপনার প্রাইভেট ডেটা যাতে কেউ না অ্যাক্সেস করতে পারে। কিন্তু তারপরেও আপনারা যে ভুলটা করেন সেটা হলো আপনাদের যে ক্রোম ব্রাউজার সেটিকে কিন্তু লক করতে ভুলে যান। আপনারা ভাবেন যে একজন ক্রোম ব্রাউজারে ঢুকে কি করতে পারে। তো চলুন আমরা দেখে নিই যে একজন ক্রোম ব্রাউজারে ঢুকে আপনার ফোন থেকে কি কি অ্যাক্সেস করতে পারে। তো চলুন ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং ওপেন করার পর সার্চ বারে গেলাম। সার্চ বারে গিয়ে টাইপ করলাম file:/sd কার্ড অ্যান্ড বুম, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে কিন্তু সব কিছু চলে এসেছে। মানে আপনার এসডি কার্ড, আপনার ফোন স্টোরেজে যা যা ডেটা সব কিছু, ইভেন হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপ ফাইল, হোয়াটসঅ্যাপের মেসেজ ফাইল থেকে শুরু করে আপনার গ্যালারি, আপনার ডিসিআইএম এর মধ্যে যা ফটো আছে সব কিছু, এভরিথিং আপনার মোবাইলের যাবতীয় ডেটা কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে। তো এবার থেকে আপনার বাবু সোনা মোনা চাঁদের কোনাকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারটিকেও লক করে রাখতে হবে। তো চলুন নেক্সট টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে যাওয়া যাক। সো গাইস এরপর আমি আপনাদের সঙ্গে যে অ্যান্ড্রয়েড হিডেন ট্রিক্সটি শেয়ার করবো সেটি কিন্তু অনেকেই জানে না এবং সেটি কিন্তু আপনাদের ডেলি লাইফে অনেকটাই হেল্পফুল হতে পারে। খুবই সিম্পল একটা ট্রিক্স, কিন্তু সত্যি বলতে অনেকেই এই ট্রিক্সটা সম্বন্ধে জানে না। তো সিম্পলি কি করতে হবে, আপনাকে সিম্পলি আপনার মোবাইল থেকে সেটিংস ওপেন করে নিতে হবে এবং সেটিংস ওপেন করার পর আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাক্সেসিবিলিটি বা অ্যাক্সেসিবিলিটি মেনু। তো আপনারা এটা আপনাদের সেটিংস থেকে খুঁজে নেবেন, কারণ প্রত্যেকটা মোবাইলে কিন্তু সেটিংস আলাদা, ওই জন্য আমি বলছি প্লিজ আপনারা খুঁজে নেবেন। এবং দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে খুঁজে বের করে নিয়েছি অ্যাক্সেসিবিলিটি মেনুটা এবং তারপর আমি সিম্পলি অ্যাক্সেসিবিলিটি মেনুর উপর টাচ করে দিলাম এবং টাচ করলে আপনার সামনে কিন্তু আরো অনেক অপশন খুলবে এবং আপনার প্রত্যেকটা স্মার্ট মোবাইলে কিন্তু একটা অপশন থাকবেই, সেটা হলো ম্যাগনিফিকেশন। তো এই ম্যাগনিফিকেশনের উপর আমি আবারও টাচ করে দিলাম এবং দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু প্রথম অবস্থাতে এনেবল করাই আছে। তো আপনাদের কিন্তু প্রথম অবস্থাতে এটা ডিসেবল করা থাকবে যদি আপনারা এটা এনেবল না করে রাখেন আগে থেকে। তো আপনারা যদি ডিসেবল করা থাকে আপনারা সিম্পলি এর উপরে একটা টাচ করে দেবেন, দিয়ে এটাকে এনেবল করে নেবেন এবং এনেবল করার পর দেখতে পাচ্ছেন যে এই সাইনটা আমার এখানে আসবে দেখাচ্ছে। তো এরপর নিচে গটিটা আছে, গটিটার উপর প্রেস করে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কর্নারে একটা নিচে ম্যান সাইন চলে এসছে। ঠিক আছে, তো এই ম্যান সাইনটা আপনাদের আসতেও পারে নাও আসতে পারে। যদি না আসে আপনারা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কোন কোন স্টেপ অ্যাপ্লাই করলে আপনি এই ফিচার্সটা ইউজ করতে পারবেন। আপনারা সেই ইনস্ট্রাকশন সেটটা ভালো করে পড়ে দেখে নেবেন যে কি কি স্টেপ অ্যাপ্লাই করলে আপনারা এই ফিচার্সটা ইউজ করতে পারবেন। তো চলুন আমি হোম প্রেস করে চলে গেলাম এবং যাওয়ার পর আমি দেখিয়ে দিই যে এই ফিচার্সটা কি। তো সিম্পলি চলুন আমি আমার গ্যালারি ওপেন করে নিই। তো গ্যালারি ওপেন করে নিলাম এবং ওপেন করার পর এখান থেকে আমি যে কোনো একটা ফটো ওপেন করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ফটো ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর এটাকে যদি আমি এখন জুম করি, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে হাইয়েস্ট কিন্তু জুম করার ক্ষমতা হলো এই পর্যন্ত। এরপরে কিন্তু আমার মোবাইল আর জুম সাপোর্ট করছে না বা করবেও না। ঠিক আছে, তো এখন যদি আমি এখন এই ম্যাগনিফিকেশন বাটনের উপর একটা প্রেস করে দিই, দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকেশন অন হয়ে আছে এবং একটা যদি টাচ করি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ওই যে হাইয়েস্ট যে জায়গাটা ছিল যে এত পর্যন্ত জুম হবে তারপরে জুম হবে না, তারপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে জুম করতে পারছি এবং সেখানে কিন্তু আমি আমার শুধুমাত্র অনলি চোখটাকেই কিন্তু ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এটির দ্বারা আপনারা কি করতে পারবেন, ছোট ছোট লেখা, ছোট ছোট আইকনকে জুম করে করে দেখতে পারবেন। তাতে কিন্তু আপনাদের একটা রিডিং এক্সপিরিয়েন্স হবে এবং আপনারা কিন্তু যে প্রোফাইল পিকচারগুলো মানে প্রাইভেট করা থাকে, সেটা হতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রাম, সেই প্রোফাইল পিকচারগুলোকে এরকম জুম করে করে দেখে নিতে পারবেন একে। এর থেকে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন। এছাড়াও যারা ইউটিউবার আছে তারা কিন্তু কি করতে পারেন, আপনাদের যে মেন স্ক্রিন সেটা কিন্তু আপনারা জুম করতে পারেন না, আপনারা কেউই কিন্তু এরকম জুম করতে পারবেন না আপনাদের যে হোম স্ক্রিন। এখন যদি আমি ম্যাগনিফিকেশন বাটনটাকে অন করে জুম করার চেষ্টা করি, দেখুন একটা টাচ করে জুম করার চেষ্টা করি, আমি কিন্তু খুবই সহজে কিন্তু এই আইকনগুলোকে, এই লেখাগুলোকে জুম করে বড় করে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন আমার কিন্তু এই আইকনগুলো চলে এসছে এবং আপনি কিন্তু এখন স্ক্রিনটাকে ইউজও করতে পারবেন এবং খুব বড় বড় দেখতে পারবেন আপনার স্ক্রিনে। তাতে কিন্তু আপনার বোঝাতেও সুবিধা হবে, আপনার ভিডিও তৈরি করতেও সুবিধা হবে। তো আপনারা কিন্তু এই ফিচার্সটা ইউজ করতে পারেন সকলে। আশা করি আপনার কোনো না কোনো দিন এই ফিচার্সটা ভীষণই কাজে লাগবে। সো গাইজ বর্তমানে আপনার স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে বর্তমানে অ্যাভেলেবেল। এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল কথাটা কেন বলছি, কারণ এই অ্যাপসের যে ফিচার সাধারণত প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকার কথা না।
তো এই অ্যাপসের নাম হলো ফ্রি কল, বা আপনারা ইনস্টল করার পর যে নামটি দেখতে পাবেন সেটা হলো ভি কল ফ্রি। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো মোবাইল নাম্বারে কল করতে পারবেন এবং সেই মোবাইল নাম্বারের যে ওনার, ধরুন আপনি কোনো একটা বন্ধুকে কল করলেন, সেই বন্ধু কিন্তু আপনার মোবাইল নাম্বার জানতেই পারবে না। অর্থাৎ আপনার কিন্তু ফেক মোবাইল নাম্বার ইউজ করে যে কাউকে কল করতে পারবেন এবং সে কিন্তু আপনার রিয়েল নাম্বার কখনোই জানতে পারবে না এবং সে ভাববে অন্য কেউ হয়তো তাকে কল করেছে। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এরকম ফেক মোবাইল নাম্বার ইউজ করে যে কাউকে কল করে তাকে প্র্যাঙ্ক করে দিতে পারেন। আশা করি আপনারা এটা ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন, কোনো রকম খারাপ উদ্দেশ্যে এই অ্যাপসটিকে ব্যবহার করবেন না। তো এই অ্যাপসটিকে সিম্পলি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর সিম্পলি ওপেন করে নেবেন। সো গাইস, অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছেন শো করছে এবং মাঝ বরাবর কিন্তু একটা ডায়াল প্যাড চলে এসেছে এবং এই ডায়াল প্যাড ইউজ করে আপনি কিন্তু যে কোনো মোবাইল নাম্বারে কল করতে পারবেন। কিন্তু কল করার জন্য আপনার যেটি প্রয়োজন সেটি হলো কিছু কয়েন্সের প্রয়োজন। এই কয়েন্স আপনারা কোথা থেকে পাবেন? এই কয়েন্স কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে থেকেই পাবেন। দেখুন নিচে একটা অপশন আছে কয়েন্স, এর উপর টাচ করে দেবেন। দেওয়ার পর কিন্তু আপনি প্রতিদিন ডেইলি 100 বার স্পিন করতে পারবেন এবং প্রত্যেক স্পিনে মিনিমাম 5টা এবং ম্যাক্সিমাম আপনি কিন্তু 500টা কয়েন পাবেন। তো ধরে নিচ্ছে আপনি যদি 100 বার স্পিন করেন প্রতিদিন, কমসে কম আপনি 3 থেকে 4 হাজার কয়েন পেয়ে যাবেন এবং এই কয়েনটা ইউজ করে কিন্তু যে কাউকে আপনি কিন্তু প্র্যাঙ্ক কল করে মজা উপভোগ করতে পারেন। তো আশা করি এই অ্যাপসটি আপনাদের ভীষণই হেল্পফুল হবে। তো আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। সো গাইজ, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, এরপর থেকে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওগুলো স্ক্রিন অফ করে, অর্থাৎ আপনাদের মোবাইল স্ক্রিন অফ করেও উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কি করতে হবে? সিম্পলি প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে ফ্লোট টিউব মাল্টিটাস্কিং। যে অ্যাপসটি আসবে সেটিকে সিম্পলি ইনস্টল করার পর ওপেন করে নেবেন এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এখানে চলে এসছে। তো যে কোনো একটা ভিডিওর উপর আমি প্লে করে দিচ্ছি। ধরেন এই ভিডিওটাকে আমি প্লে করে দিলাম। দেখতে পাচ্ছেন আরও একটা নতুন কিন্তু ট্যাবে আমার এই ভিডিওটা ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ওপেন হয়েছে এবং আপনারা ভাবছেন হয়তো এত ছোট ওপেন হলো কেন। আপনারা কিন্তু এখানে ফুল স্ক্রিন করে দেখতে পারবেন। চলুন আমি ফুল স্ক্রিন করেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুল স্ক্রিন করেই কিন্তু আপনারা ভিডিওটাকে উপভোগ করতে পারবেন এবং এর যে লাভ সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন আমি স্ক্রিনটাকে এখন অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে চলছে, আপনারা কিন্তু মিউজিকটা উপভোগ করতে পারেন। তো দেখুন এখন লকটা ওপেন করে নিলাম, তারপরও দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা এখনো চলছে। অর্থাৎ আপনি কিন্তু মোবাইল স্ক্রিনটাকে অফ করে বা অন করে যেভাবেই হোক আপনি কিন্তু ভিডিওগুলোকে উপভোগ করতে পারেন। এছাড়াও আপনি কি করতে পারবেন আমি দেখিয়ে দিই। এছাড়াও আপনি ব্যাক করে চলে গিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন, যে কোনো মোবাইলের কাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ইউটিউব ভিডিওটা চলতে থাকবে। সো গাইজ, আপনারা এখানে অনেকেই বলতে পারেন যে এই অ্যাপসে হয়তো ইউটিউবের সমস্ত ভিডিও পাওয়া যাবে না। তো চলুন আমি একটা ডেমো দেখিয়ে দিই। তো চলুন সার্চ বারে গেলাম, গিয়ে আমারই চ্যানেল সার্চ করলাম SDB কলকাতা। ঠিক আছে, সার্চ করলাম, করার পর আমি যদি এখন সার্চ করে দিই, দেখুন আমার চ্যানেল চলে এসছে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেল চলে এসছে এবং আমার প্রত্যেকটা ভিডিও চলে এসছে। অর্থাৎ কিন্তু আপনি যে কোনো চ্যানেল সার্চ করে তাদের ভিডিও দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এবং আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডেই আপনার ভিডিওগুলো চলবে। আপনার মোবাইল স্ক্রিন অফ হলেও চলবে, অন থাকলেও চলবে এবং আপনি তার সঙ্গে সঙ্গে ধরুন আমি যে এই ভিডিওটা এটাকে আমি চালিয়ে দিলাম। দেখুন এই ভিডিওটা আমার চলছে, আমারই ভিডিও চলছে। পরে আমি কিন্তু মাল্টিটাস্কিং করতে পারবো, আমি যে কোনো কাজ করতে পারবো অথচ কিন্তু ভিডিও দেখতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো কাজের সঙ্গে সঙ্গে ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি স্ক্রিন লক করেও আপনি কিন্তু ইউটিউব ভিডিওগুলোকে উপভোগ করতে পারবেন। তো আশা করি একবার আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারবেন এবং প্রত্যেকটি যে অ্যাপসগুলো আমি দেখাচ্ছি প্রত্যেক অ্যাপসের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে কিন্তু অ্যাপসগুলোকে ইনস্টল করে নিতে পারবেন। সো গাইজ, বর্তমানে আমরা চলে এসেছি একদম ভিডিও শেষের দিকে এবং ভিডিও শেষে আপনাদের জন্য আছে একটা বোনাস অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে শো অফ করতে পারেন এবং আপনি দেখাতে পারেন আপনি একজন ইথিক্যাল হ্যাকার বা আপনি একজন বড় প্রোগ্রাম ডেভেলপার বা আপনি হয়তো অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে জানেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যার নাম হলো হ্যাকার লঞ্চার, যেটি আমার ডেসক্রিপশনে অ্যাভেলেবেল, লিঙ্ক অ্যাভেলেবেল, সেখান থেকেও আপনারা খুব সহজে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর সিম্পলি ওপেন করে নিলে আপনার সামনে কিন্তু একদম একটা ইথিক্যাল হ্যাকারের মতো ইন্টারফেস আসবে। আপনার দেখে মনে হবে, আপনার বন্ধু বান্ধবরা মনে করবে আপনি একজন হয়তো এথিক্যাল হ্যাকার। সে কিন্তু বুঝতেই পারবে না আপনি একটা লঞ্চার ইউজ করে এটা করছেন এবং আপনি শো অফ করতে পারেন যে দেখ আমি কিন্তু এরকম মোবাইল দিয়ে হ্যাক করি বা মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং করি বা মোবাইল দিয়ে বড় বড় প্রোগ্রাম ডেভেলপ করি। তো এরকম আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবের কাছে শো অফ করতে পারেন, বন্ধু বান্ধবকে দেখাতে পারেন। এছাড়াও আরো অনেক ফিচার্স আছে এই লঞ্চার দিয়ে, সেটাও আমি চলুন দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিবোর্ড অন হয়ে গেছে এবং কিবোর্ডে আমি যদি এখন একটা কিছু টাইপ করি দেখতে পাচ্ছেন তার রেসপেক্টে উপরে কিন্তু কোডিং চলে আসছে। যারা আপনারা সি++, জাভা এইসব কোডিং সম্বন্ধে জানেন তারা কিন্তু জানেন এখানে কিন্তু কোডগুলো চলে আসছে তার রেসপেক্টে এবং দেখে আপনাদের কিন্তু আপনার বন্ধু বান্ধবরা মনে করবে আপনি হয়তো সত্যি সত্যি ভীষণ বড় প্রোগ্রাম ডেভেলপার, আপনি হয়তো কোড সম্বন্ধে জানেন, আপনি হয়তো কম্পিউটার সায়েন্স পড়েছেন, কিন্তু সে বুঝতেই পারবে না আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটি করছেন। এবং এছাড়াও আপনি যেটা করতে পারবেন সেটি হলো আপনি কিন্তু এর মাধ্যমে যে কোনো ধরনের
অ্যাপ্লিকেশন লঞ্চ করাতে পারেন। ধরে নিন আমি এখন ইউটিউব খুলবো, তো আমি যদি এখন ইউটিউব লিখে এখানে সার্চ করে জাস্ট গো করে দিই, আমার সামনে কিন্তু ইউটিউব খুলে যাবে। এই লঞ্চার দিয়ে আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনও অ্যাক্সেস করতে পারবেন, আপনি সেটা লিখবেন এবং সেটা খুলে যাবে। এর মাধ্যমে কিন্তু আপনি নিজেকে প্রো একটা ফিল করাতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবের সামনে কিন্তু আপনি শো অফ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। সো গাইস, if you really like the video, then hit the like button and comment below for any video related queries, and you can also share the video with your friends and family member. এবং আমার চ্যানেলে আমাকে যদি প্রথম দেখে থাকেন, নতুন দেখে থাকেন, তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। দেখা হবে গাইস এরকমই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।